আমার চাচি তার দেবরের জন্য আমার লটকনা দূরপ্রবাসে পাঠানোর জন্য প্যাকেট করে নিয়ে আইছে। মাংস সবকিছু প্রসেসিং কইরা বক্সে বইরা ডিপ করা হইছে। রাতটা শেষ হলেই ভোরের বেলা ভাই চলে যাবো দূরপ্রবাসে। শীতের জন্য সুস্বাদু মিষ্টিও আনা হয়েছে। সামান্য প্যাকেট করতে করতে সবার খিদা লেগে গেছে, এর জন্য তো 1 প্লেট কাঁঠাল নিয়ে খাইতে হইছে। আমার বোন বিশ্ব কামনি কি কামটাই না করছে। ভাবির একমাত্র ভাইয়ের মানে আমাকে বিয়ের মুরব্বার বয়মের মধ্যে ইমোজি আঁকাই দিছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? ভালো আছেন? নিশ্চয়ই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি জান্নাত একজন প্রবাসীর বউ। নতুন একটা ভিডিও নিয়ে আপনাকে মাঝে আইসা পড়ছি। আমার নতুন ভিডিও পাই আপনারা হইছেন নি খুশি? একটা দিন অজরে পইরেই গেল বৃষ্টি, তো এখন সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে মাল সামানা প্যাকেট করতে বসে পড়ছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমার ভাই হলো একজন প্রবাসী। সুস্থতার কারণে অল্প কিছুদিন ছুটি নিয়ে দেশে আইছিল। সবের কয়টা দিন মনে হইতেছে চোখের পলকেই শেষ হয়ে গেল। এটা শেষ হইলেই ভোরের বেলা ভাই চলে যাবে দূর প্রবাসে। সেটা ভাবলেই কেমন জানি কলিজাটা কাঁইপে ওঠে। প্রবাসীরা যখন প্রবাস থেকে ছুটি নিয়ে দেশে আসে কত আনন্দই না লাগে। চোখের পানি থামতেই চায় না যখন ছুটি শেষে আবার চলে যেতে হয় দূর প্রবাসে। আপনারা তো দেখতেই পাইতেছেন বাইরে বিদায় দেওয়ার প্রস্তুতি চলতেছে বাড়িতে। বেলা ভাই বাড়ি থেকে রওনা দিবে এয়ারপোর্টের উদ্দেশ্যে। আজকে রাতে কি আর প্রিয়জনদের চোখে ঘুম আছে? খুব ভোরে বাড়ি থেকে রওনা দিবে, এর জন্য এখন সব মাল সামানা গুছায় রাখতেছে। যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেনি আমার হাজবেন্ড হলো একজন প্রবাসী। আর যারা আজকে নতুন আমার ভিডিও দেখতেছেন তারাও হয়তো বা এতক্ষণে বুঝে গেছেন। আর যারা আমার মতো প্রবাসীর বউ বা প্রবাসীর বোন আছেন, বিদায় বেলাটা যে কতটা কষ্টে সেটা তো বুঝতেই পারতেছেন। যারা নতুন আছেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে আমার প্রোফাইলটা একটা ফলো দিয়ে রাখতে পারেন। আমি নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পাই যাবেন। আমার বোন বিশ্বকামনি কত সুন্দর করে বয়ামগুলি প্যাকেট করতেছে, এই যে দেখেন। বিশ্বকামনির সব দিক দিয়ে ট্যালেন্ট আছে, আপনারা তো দেখতেই পাইছেন আগের ভিডিওতে। এখন আবার সবগুলি মাল সামানা সুন্দর ভাবে প্যাকেট করতেছে। আমার ভাবি অবশ্য বসে মাল সামানা প্যাকেট করতেছে। ভাবির মনটা তো খুবই খারাপ। ভাবির সাথে সাথে আজকে আকাশেও কান্না করতেছে। বৃষ্টি থামার কোনো নামই নাই, সকাল থেকে অজরে বৃষ্টি পড়েই যাইতেছে। এখন একটা কমেন্ট করে কোন আমার কমেন্ট বক্সে আপনারা কারা কারা থাকেন প্রবাসে, প্রবাসীর প্রিয়জন কারা কারা আছেন, আশা করি আমার কমেন্ট বক্সে এসে সাড়া দিবেন। প্রবাসে যাওয়ার সময়টা যে কতটা কষ্টের একজন প্রবাসীর প্রিয়জনরাই বুঝতে পারেন। আমি আমার প্রিয়জনকে বিদায় দিচ্ছি দূর প্রবাসে, আমি বুঝতে পারি আমার ভাবির আজকে কতটা কষ্ট হইতেছে। আমার আব্বা তার একমাত্র ছেলেকে বিদায় দেওয়ার জন্য সবকিছু গুছাই দিতেছে। একজন বাবাই বুঝতে পারে তার সন্তানকে দূর প্রবাসে বিদায় দেওয়াটা কতটা কষ্টের। যে দোয়া রইল প্রত্যেকটা প্রবাসীর বাবা মায়ের সন্তানের জন্য, আল্লাহ যেন প্রত্যেকটা প্রবাসীকে দূর দেশে সহি সালামতে রাখে। আপনারা তো দেখতেই পাইতেছেন পিঠা আশা শুকনা যত খাবারের জিনিস আছে সবগুলোই ভালোভাবে প্যাকেটিং করা হইতেছে। আর আমার ছোট্ট বাচ্চা দেখেন মনের কষ্ট কাউকে বোঝাইতে পারতেছে না, শুধু দুষ্টামি করতেছে। প্রবাসীর ছেলে মেয়েরা তো বাবার আদর থেকে বঞ্চিত থাকে। কয়েক বছর অপেক্ষা করার পরে মাত্র কয়েক মাসের জন্য কাছে পায় তাদের বাবাটাকে। আমার ছেলেটার মাশাআল্লাহ 4 বছর হয়ে গেছে। 4 বছরের মধ্যে মাত্র 5 মাস তার বাবাকে কাছে পাইছে। মাঝে মাঝে কান্নাকাটি করে আর বাবাকে বলে, বাবা তুমি দেশে আসো না কেন? না আসলে আমাকে নিয়ে যাও তোমার কাছে। আদরের সন্তান যখন কান্নাকাটি করে বাবাকে এমন ভাবে বলে, একজন বাবার মনের ভেতরটা তখন কেমন লাগে। এই যে দেখেন আমার ভাই প্রবাসী বন্ধু বান্ধবদের জন্য কিছু মিষ্টি কিনা নিয়ে এসে আমিও কিছু মিষ্টি কিনা দিয়ে দিতেছে আমার প্রবাসী হাজবেন্ডকে। মিষ্টির প্যাকেট গুলো এখন আমার আব্বাই সুন্দরভাবে কষ্টের দিয়ে আটকা দিতেছে। আমার ভাই দেশে আসে ছুটিতে যাওয়ার সময় আমার আব্বা এইভাবে যত্ন সহকারে সব মালপত্র গুছাই দেয়। আমার আব্বাই অনেক বছর প্রবাসে কাটাইছে। আমার আব্বা ছিল একজন প্রবাসী। প্রবাস জীবন কতটা কষ্টের যে তাই সে বুঝতে পারে। আমার ভাইকে প্রবাসে দেওয়ার কোনো ইচ্ছাই ছিল না আমার আব্বার। দেশের যে পরিস্থিতি তাই আমার আব্বা আমার ভাইকে প্রবাসে দিতে বাধ্য হয়েছে। আমার ভাইকে 2টা কন্যা সন্তান দিয়েছে, ওদেরও তো ভবিষ্যৎ আছে। দেশের পরিস্থিতি খুব একটা ভালো না, সবকিছু চিন্তা ভাবনা করে ভাইয়ের অবশেষে প্রবাসে পাঠাইছে। আপনারা তো দেখতেই পাইতেছেন মোটামুটি সবকিছু প্যাকেট করা হয়ে গেছে। গাছ পাকা গাছের পিসফল দিয়ে দিলাম দূর প্রবাসী আমার হাজবেন্ডকে। আমার উনি আবার এই পিসফল খাইতে খুব পছন্দ করে। এই যে দেখেন আমার মা ওই তার প্রবাসী ছেলের জন্য একটা বয়ম বইরে মুরব্বা বানাইছে। আমার বোন বিশ্ব কামনি কি কামদাই না করছে। একমাত্র বিয়ের নামের সাথে একটা ফানি ইমোজি অ্যাড করে দিছে। আমার মতো আমার ভাবিরও একটা মাত্রই ভাই, কোনো ভাই বোন নাই। আমার ভাবিও একাই। আমার ভাবির একমাত্র ছোট ভাই আমাদের থেকে বয়সে অনেকটাই ছোট। আমরা ওর ছোট ভাইয়ের চোখে দেখি। দেশে দেখেন আরো অনেকে অনেক কিছু প্যাকেট করে দেওয়া গেছে। প্রবাসীরা তো দেশের খাবারের জন্য আশায় থাকে। আমার ভাই কাউকে না করে অল্প অল্প করে নিয়ে যাইতেছে সবাইটাই। যে প্যাকেট করা জিনিসগুলি দেখতেছেন এই জিনিসগুলির মধ্যে কত মানুষের ভালোবাসা জড়াই রয়েছে। প্রিয়জনের পছন্দের খাবারগুলি কত যত্ন সহকারে দূর প্রবাসে পাঠাইতেছে। আমিও একজন আছি তাদের মধ্যে। সব মালপত্র একটা কার্টনের ভিতরে বইরা ওজন দেওয়া হইব। সামান যদি বেশি হয়ে যায় এয়ারপোর্টে যায় তারপর আরেক ঝামেলায় পড়বো। আমার আব্বাই সবকিছু একসাথে গুছগাছ কইরা ওজন দিয়ে রাখতেছে। বাড়ি থেকে তো রওনা দিবি এয়ারপোর্টের উদ্দেশ্যে। ভোরের আলো দেখা গেলে সকালবেলা কি এত ঝামেলা করার সময় আছে? এই যে দেখেন আমি বক্সের ভিতরে বইরা বইরা কত যত্ন সহকারে মাছ মাংস
সবকিছু দিয়ে দিতেছি আমার ওনারে। মাংসগুলি ডিপে রাইখে হালকা ডিপ করে দিছি যেন নষ্ট না হয়। এখন ওজন দেওয়ার পরে আবারও ডিপে রাইখে দিমু। সকাল সকাল ঘুম থেকে উঠে ডিপের মাছ মাংসগুলি বের কইরা কার্টুনের মধ্যে দিয়ে দিতে হইব। এদিক দিয়ে যে দেখেন মাল সামানা গুছাইতে গুছাইতে সবার খিদা লেগে গেছে, তাই 1 প্লেট কাঁঠাল নিয়ে খাইতে বইছে। কাঁঠালগুলি দিয়ে গেলাম আমাকে পাশের বাড়ির ভাবি। তাদের গাছ পাকা কাঁঠাল গাছে থেকে নাকি পারছে, কাঁঠালের রুয়াগুলি নাকি খুব স্বাদ আছে। এই যে দেখেন আমার চাচি তার দেবরের জন্য ভালোবাসাটা কি, দেবরের পছন্দের আমার লটকনা কিনা প্যাকেট করে নিয়ে আইছে। আমার দেবরে আমার লটকনা কত শখ করে খাইতে চাইছে। আপনার এখন তো আমার চাচির আন্তাজটা কি, দেবরের লিগা কত বড় বড় 2টা পুতলা বান্ধা নিয়ে আইছে। দেবরের জন্য 5 কেজি আমার লটকনা প্যাকেট করে ফেলাইছে। জায়গা আপনারা তো দেখতেই পাইতেছেন কত মাল সামান হয়ে গেছে। এখন সবগুলো একসাথে কইরা ওজন দেওয়া হইব। এরপর যতটুকু মাল আমার ভাই বুকিং করে নিতে পারবো ততটুকু মাল কার্টনের ভিতরে কইরা দিয়া দিব। এই যে দেখেন আজকে বাড়িতে কাঁঠালের সরাসরি আপনারা তো দেখতেই পাইলেন, একটু আগে গাছ পাকা কাঁঠালের কোষ 1 প্লেট দেয়া গেল পাশের বাড়ির ভাবি। আমার ফুয়াতো বোনও একটা গাছ পাকা কাঁঠাল নিয়ে এসে কাঁঠালটা অনেকটাই নরম হয়ে গেছে, সেটাই আমার চাচি ভালো করে দেখতেছে। ঠিক দিয়ে যে দেখেন সব মাল সামান ওজন দেওয়ার জন্য কার্টনের ভিতরে রাখতেছে। দেখতে আমার ভিডিওটা একদম শেষ পর্যায়ে এসে পড়ছে। আমার আপুরার ভাইয়ার আঙ্কেল ও আন্টিরা দেশে বিদেশে যত আছেন চাচা চাচি, আপনাদের মূল্যবান সময় দিয়া খুব কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখছেন, আপনাদের জন্য শুভকামনা জানাইতাছি। প্রবাসী চলে যাওয়ার পরবর্তী ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাই আজকের মতো বিদায় নিতেছি। তার আগে আবারও বলতেছি, যারা পুরো ভিডিওটা কষ্ট করে দেখছেন কিন্তু ভুলে গেছেন একটা লাইক দেন নাই, তাড়াতাড়ি করে একটা লাইক দিয়ে দিয়েন। নিজে দেখেন আমার বোন বিশ্বকামনী কামটা করছে কি, আমার বিয়ে সব করে ডাব্বার মধ্যে আঁকাই দিছে ফানি ইমোজি। বিশ্বকামনীর কাণ্ড দিতে হাসতে হাসতে এখন আমি বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।